হারমাতে আমরা এক্সারসাইজ আমরা চ্যাপ্টার 9 করতেছিলাম। লাস্টের দিন যেই চ্যাপ্টারটা দেখাচ্ছিলাম এখানে তোমার লগারিদমিক ফাংশনের উপর আর এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর। তো আমরা হচ্ছে এই পর্যন্ত আগে করছি, আর গতদিন আমরা কিছু গ্রাফ ফাংশন ইটসেট্রা নিয়ে ডিসকাস করছি। তো আজকে হচ্ছে মেনলি ম্যাথগুলো করব। ওকে, তো এখানে দেখো আমরা এইখানে এই ম্যাথগুলো করতেছিলাম। তো এই ম্যাথগুলো আমরা এখন আরো একদম ফুললি ডিটেইলড ওয়েতে করব। আমরা এই প্রথম 4টা করছিলাম, তো আমরা এর পরেরগুলো আমি আবার 1 নাম্বার থেকেই করব, কারণ এখানে হচ্ছে শুধু গ্রাফ আঁকতে বলে নাই, এখানে বলছে যে গ্রাফ আঁকবা আর হচ্ছে প্রত্যেকটার ইনভার্স ফাংশন বের করবা। সো আমি প্রত্যেকটা ফাংশনের ডোমেইন রেঞ্জ, তারপর গ্রাফ, ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ, ইনভার্স ফাংশনের গ্রাফ সবই এঁকে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে আসি। আমাদের প্রথম কোশ্চেনটায় বলছে কি দেখো, প্রথম কোশ্চেনটায় বলছে যে y is equal to 3x plus 2। এটা একটা ফাংশন, এই ফাংশনটার গ্রাফ আঁকতে হবে, তারপর হচ্ছে ডোমেইন, আর হচ্ছে আমরা অপশনালি নিজেরা ডোমেইন রেঞ্জও বের করে নিব। ঠিক আছে, তো আদিবা না বুঝতে পারলে বইলো, ঠিক আছে? তুমি যেহেতু বলছিলা তোমার গ্রাফ আঁকতে প্রবলেম হয়, সো একটু ভালো করে দেখো, আর কোথাও আটকাইলে বইলো। তো এইটা, হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া 214 পেজের উপরে একটা y ইকুয়াল টু লগ হুম হুম। বেস 2 অফ x, ওইটা ভাইয়া দুইটা কেন গ্রাফ, মানে লাইন দুইটা ভাইয়া নিচে। ও আচ্ছা, এখানে। জি ভাইয়া এটা। ও আচ্ছা, এটা আসলে দুইটা গ্রাফ বলতে এখানে উপরেরটা হচ্ছে 2 to the power x এর গ্রাফ, আর নিচেরটা হচ্ছে লগ বেস 2x এর গ্রাফ। তো একটা আরেকটা ইনভার্স ফাংশন, তো এটা ওই যে গতদিন বলছিলাম y is equal to x লাইনের রেসপেক্টে এটা তোমার ইয়া হয়, মানে রিফ্লেকশন হয়। ঠিক আছে, y is equal to x যদি আমাদের একটা মিরর হয়, তখন এই একটা ফাংশন আর আরেক তার ওই ফাংশনটার ইনভার্স ফাংশন হচ্ছে এখানে একটা রিফ্লেকশন হয়। ঠিক আছে, এটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, মানে এখানে আসলে লগ বেস 2x এর গ্রাফ একটাই, ওই আরেকটা যেটা ওইটা 2 to the power x এর গ্রাফ। আচ্ছা, তো আমি এইখানে আহ, আবার বলি যে এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ফাংশনের গ্রাফ আঁকবো, ডোমেইন রেঞ্জ, ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ, আর হচ্ছে ইনভার্স ফাংশনের গ্রাফ। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের টাস্ক। আমি এখানে আবার একটু মেনশন করি যে আমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনের হচ্ছে গ্রাফ আঁকতে হবে, তারপর ডোমেইন, গ্রাফ আঁকার আগে আসলে ডোমেইন রেঞ্জটা বের করে নেওয়া বেটার। তো প্রত্যেকটা কোশ্চেন আমাদের কি কি টাস্ক, ডোমেইন বের করতে হবে, তারপর রেঞ্জ বের করতে হবে, তারপর হচ্ছে গ্রাফ আঁকতে হবে, তারপর ইনভার্স ফাংশনটা ডিটারমাইন করতে হবে, তারপর হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে হবে, ইনভার্স ফাংশনের ডোমেইন বের করতে হবে, তারপর ইনভার্স ফাংশনের রেঞ্জ বের করতে হবে, আর লাস্টলি আমাদের হচ্ছে ইনভার্স ফাংশনের গ্রাফ আঁকতে হবে। সো কারো যদি সেট ফাংশনে এইগুলাতে একটু উইকনেস থেকে থাকে, এখন একটু ভালো করে দেখো, তাহলে তোমার এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের প্রথমে যে ফাংশনটা দেওয়া y is equal to 3x plus 2, মানে y is equal to f of x is equal to হচ্ছে 3x plus 2, মানে আমাদের ফাংশনটার নাম হচ্ছে f of x অ্যান্ড সেটা হচ্ছে 3x plus 2। মানে এখানে x ইনপুট দিলে f of x ফাংশনটার ভিতরে x ইনপুট দিলে এইভাবে এটা প্রসেস হয়ে আউটপুটটা আসে, y হচ্ছে আউটপুট আর x হচ্ছে ইনপুট। তো ডোমেইনের আইডিয়াটা কি? ডোমেইনের আইডিয়া হচ্ছে যে আমরা একটা ফাংশনে এক্স এর যেই ভ্যালিড ভ্যালুগুলো বসাতে পারবো তারাই হচ্ছে ডোমেইন। তো এখন এই ফাংশনটায় দেখো, আমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা তাই বসাতে পারি। আমার
কোনো ভ্যালু বসাইতেই কোনো সমস্যা নেই, রাইট? এখানে এমন না যে কোনো একটা ভ্যালু বসাইলে ওয়াই এর ভ্যালু মানে ওয়াই এর ভ্যালু আনডিফাইন্ড আসবে, বা ওয়াই এর ভ্যালুটা তোমার ইনডিটারমিনেট ফর্মে চলে যাবে। তো এখানে যেহেতু আমরা এক্স এর যে কোনো ভ্যালু বসাতে পারি, মানে আমরা এইভাবে লিখবো যে ফর এনি ভ্যালু অফ এক্স, ফর এনি ভ্যালু অফ এক্স বিলঙ্গিং টু রিয়েল নাম্বার, মানে এক্স যে কোনো রিয়েল নাম্বারের জন্য এফ অফ এক্স ইজ ডিফাইন্ড, মানে এফ অফ এক্স ডিফাইন্ড মানে হচ্ছে এফ অফ এক্স, ওইখানে একটা এফ অফ এক্স ফাংশনে ওই এক্সটা ইনপুট দিলে একটা আউটপুট আসে। যেমন এই ফাংশনটায় বা এই ফাংশনটায় এটাকে যদি আমি একটা বক্স হিসেবে চিন্তা করি এফ অফ এক্স, তাহলে এই ফাংশনটায় আমি যদি ধরো 4 ইনপুট দেই, তাহলে আমি আউটপুট কত পাবো এই ফাংশনটায়? রুবাইয়া বলতে পারবা? এই ফাংশনটায় আমি যদি 4 ইনপুট দিই তাহলে আউটপুট কত আসবে? 14। হ্যাঁ, 14। আচ্ছা, তো এখন এখানে আমরা একটা কথা লিখলাম যে ফর এনি ভ্যালু অফ এক্স বিলঙ্গিং টু রিয়েল নাম্বার এফ অফ এক্স ইজ ডিফাইন্ড, মানে বাংলায় বললে যে এক্স এর মানে এক্স বিলঙ্গিং টু আর এরকম যে কোনো মানের জন্য এফ অফ এক্স হচ্ছে সংজ্ঞায়িত, এটাকে বাংলায় সংজ্ঞায়িত বলে। মানে এখন এই কথাটার সহজ মিনিং হচ্ছে যে আমি যদি এইখানে যে কোনো এক্স, মানে যে কোনো বাস্তব সংখ্যা এক্স বা যে কোনো রিয়েল নাম্বার এক্স এটার ভিতরে ইনপুট দেই, তাহলে একটা আউটপুট পাবোই, আমার কোনো ভ্যালু দিতেই কোনো সমস্যা নেই। সো যেহেতু কোনো ভ্যালু দিতে কোনো সমস্যা নেই, তাহলে আমাদের ডোমেইন সেটটা কি হবে? ডোমেইন অফ এফ, এই ফাংশনটার নাম যদি এফ হয় তাহলে ডোমেইন অফ এফ কত হবে? এক্স এর ভ্যালু যেহেতু যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, তাহলে আমাদের ডোমেইন সেটটা হবে কি? এই রিয়েল নাম্বারের সেট। আর আহ, আমাদের রেঞ্জের সেটটা কি হবে? এখন রেঞ্জ বের করার ওয়ে কি? রেঞ্জ বের করার ওয়ে হচ্ছে যে তোমার ওয়াই এর পসিবল ভ্যালুগুলো কি কি। আমরা ডোমেইনের সময় বের করি যে এখানে এক্স এর পসিবল ভ্যালুগুলোর সেট, আর ডোমেইনের সময় রেঞ্জের সময় বের করি হচ্ছে ওয়াই এর পসিবল ভ্যালুগুলোর সেট। তো সেটা কিভাবে করব? সেটার জন্য যে কাজটা করতে হয়, মানে আমাদের এইটা বের করা শেষ, এরপরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই ফাংশনে এই ফাংশনটাকে তোমার এক্স কে ওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করব। তো যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2, দিস ইজ গিভেন। সো আমরা যদি একটু সাইড চেঞ্জ করে এটার তোমার এক্সটাকে জাস্ট এক সাইডে রাখি আর বাকি সবাইকে আর এক সাইডে নিয়ে যাই, তাহলে দেখো x ইজ ইকুয়াল টু y মাইনাস 2 ডিভাইডেড বাই 3। সো x ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 2 ডিভাইডেড বাই 3। তো এখন এইখান থেকে আমরা একটু চিন্তা করে দেখি যে y এর ভ্যালু কি কি বসানো যাবে। তো এখানেও দেখো যে আমি y এর ভ্যালু যা ইচ্ছা তাই বসাতে পারবো, আমার কোনো রেস্ট্রিকশন নেই। আমি এখানে y যদি ধরো নেগেটিভ কিছু দেই, 0 দেই, 1 দেই, রেশনাল দেই, ইরেশনাল দেই, কোনো কেসেই কোনো সমস্যা হবে না। ওকে, মানে এমন হবে না যে y এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য x এর কোনো ভ্যালু আসে নাই, তো এটা হবে না কখনোই। সো আমরা এই কেসেও বলতে পারি যে ফর এনি ভ্যালু অফ, ফর এনি ভ্যালু of y belonging to R, x will be defined. ওকে, আমি এখানে তার মানে y এর যে কোনো ভ্যালু দিলে x এর একটা প্রপার ভ্যালু আসবে। ডিফাইন্ড কথাটার মানে এইটা যে আমি এইখানে y এর যে কোনো রিয়েল নাম্বার ভ্যালু যদি দেই, তাহলে আমি x এরও একটা ভ্যালু পাবো। যেমন আমি যদি এখানে y এর ভ্যালু 14 লিখি, তাহলে দেখো 14 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, এটা 4 আসবে, মানে এই যে এই ভ্যালুটা। তো এইখানে আমি যে কোনো y বসাইলেই তার করেসপন্ডিং ইনপুট এক্সটা চলে আসবে। আচ্ছা, তো এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের y এর ভ্যালুগুলোও সব রিয়েল নাম্বার হতে পারে। সো আমাদের রেঞ্জ হবে, রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার।
আচ্ছা, সো আমরা ডোমেইন রেঞ্জ বের করছি, এখন আসি গ্রাফ। তো গ্রাফ আঁকার জন্য ইউজুয়ালি অনেকে যেটা করে যে তুমি একটা টেবিল বানাইতে পারো এখানে। তো একটা টেবিল বানায় সেইখানে এক্স এর কয়েকটা ভ্যালু ইনপুট দিবা, তারপর ওয়াই এর কয়েকটা ভ্যালু আউটপুট হিসেবে পেয়ে তারপর ওইগুলাকে একটা গ্রাফে এঁকে ওই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিবা। তো আমি দেখাই যে এখানে কিভাবে গ্রাফটা আঁকবা। তো গ্রাফ আঁকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা টেবিলের মতো বানাবো। তো টেবিলটা হচ্ছে এরকম যে আমরা এখানে ধরো, আসলে তুমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা পড়ে থাকো, যেটা আমরা আগে পড়ছি, সেইখানে আমরা দেখছিলাম যে এই টাইপের ইকুয়েশন বা এই টাইপের ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন ইন্ডিকেট করে। মানে যে কোনো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর যে কোনো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এরকম যে কোনো ইকুয়েশন, এই ফরম্যাটের যে কোনো ইকুয়েশন হচ্ছে একটা স্ট্রেট লাইন ইন্ডিকেট করে। মানে যেখানে এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান, আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকে। ওকে, সো এইটা থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা স্ট্রেট লাইন। সো একটা স্ট্রেট লাইন আঁকা খুবই সহজ। এখন একটা অ্যাপ্রোচ হচ্ছে যে তুমি কিছু পয়েন্ট বসায় তারপর আঁকতে পারো। তো যেহেতু একটা স্ট্রেট লাইন আঁকার জন্য আসলে দুইটা পয়েন্ট হলেই ইনাফ। তো আমাদের ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু, অ্যান্ড এইখানে আমি জাস্ট দুইটা এক্স এর জন্য এটা আঁকলেই হবে। সো আমি যদি এক্স এর ভ্যালু একবার জিরো নেই, তাহলে এইখানে জিরো বসালে আমি ওয়াই এর ভ্যালু কত পাবো? থ্রি ইন্টু জিরো প্লাস টু, উইচ ইজ টু। আর আমি এখানে এক্স এর ভ্যালু ওয়ান বসালে কত পাবো? থ্রি ইন্টু ওয়ান প্লাস টু, উইচ ইজ ফাইভ। সো আমরা এখান থেকে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে জিরো কমা টু আর আরেকটা হচ্ছে ওয়ান কমা ফাইভ। সো এই দুইটা পয়েন্টকে আমি যদি গ্রাফে আঁকি তাহলেই আমাদের স্ট্রেট লাইনটা পাওয়া যাবে। একটা হচ্ছে জিরো কমা টু আর আরেকটা হচ্ছে ওয়ান কমা ফাইভ। সো এটাই হচ্ছে আমাদের গ্রাফটা। অ্যান্ড এই গ্রাফটা আঁকা আসলে আরো সহজ যদি তোমার স্ট্রেট লাইন মানে কোঅর্ডিনেট জিওমেট্রির স্ট্রেট লাইন পোর্শনটা নিয়ে আইডিয়া থাকে। তাহলে তুমি জানো যে আগে থেকেই যে y ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু, যেহেতু এই ফর্মেটে আছে। সো আমরা জানি যে স্ট্রেট লাইনের একটা স্ট্যান্ডার্ড ফর্মেট হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো আমরা যদি এখানে কম্প্যারিজন করি তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি আর c ইজ ইকুয়াল টু হচ্ছে টু। m হচ্ছে আমাদের স্লোপ, একটা স্ট্রেট লাইনের স্লোপ বা ঢাল, এটা হচ্ছে এখানে থ্রি। আর সি হচ্ছে এখানে ওয়াই ইন্টারসেপ্ট, এটা আমরা শিখছি যে ওয়াই অ্যাক্সিসে কতটুক কেটে নেয়, তো এটা আসে টু। তো দেখো এখানে এই যে ওয়াই অ্যাক্সিসে দুই ঘর উপরে যাব, কারণ এটা ওয়াই অ্যাক্সিস থেকে দুই ঘর কেটে নিচ্ছে। অ্যান্ড স্লোপ হচ্ছে থ্রি। স্লোপ থ্রি বলতে এখানে তুমি উপরের দিকে যাবা তিন ঘর। মানে আমরা তো জানি স্লোপ বা ঢাল হচ্ছে রাইজ বাই ওয়াক, মানে আমি উপরে কত ঘর যাব ডিভাইডেড বাই ডানে কত ঘর যাব। সো উপরে এই যে দেখো তিন ঘর যাচ্ছি আর ডানে যাচ্ছি এক ঘর, কারণ স্লোপটা হচ্ছে থ্রি বা থ্রি বাই ওয়ান। সো আমরা ওইভাবে ওই স্লোপটা এঁকে তারপর এটা ড্র করে দিলাম। আচ্ছা, সো এটা একটা স্ট্রেট লাইন ছিল দেখে এটার গ্রাফ আঁকাও বেশ সহজ ছিল। এখন আসি এইটার ইনভার্স ফাংশন। তো এই যে ফাংশনটা y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু, এইটার ইনভার্স ফাংশন আমরা বের করব। y ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু, এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করতে হবে। তো ইনভার্স ফাংশন বের করার ক্ষেত্রেও তোমার রেঞ্জ বের করার মতো সেম রুল কাজ করে। সেটা হচ্ছে যে আমরা এখানে এক্সকে ওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করব।
সো এখান থেকে যদি লিখি y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2, তাহলে এখান থেকে লেখা যায় যে 3x ইজ ইকুয়াল টু y মাইনাস 2 অ্যান্ড x ইজ ইকুয়াল টু y মাইনাস 2 ডিভাইডেড বাই 3। অ্যান্ড ইনভার্স ফাংশনের আইডিয়াটা কি আসলে সেটা আমরা আগে বলছিলাম, অ্যান্ড একটু আগে ওই যে একটা এক্সাম্পল দিলাম যে এই ফাংশনটাকে আমি যদি একটা মেশিন হিসেবে চিন্তা করি, এফ অফ এক্স, মানে এই যে ফাংশনটা, তো এই ফাংশনটা যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু 4 ইনপুট দেওয়া হয়, তখন আমরা দেখছি যে এটাতে আউটপুট আসে y ইজ ইকুয়াল টু 3 4 12 প্লাস 2 উইচ ইজ 14। তো ইনভার্স ফাংশনের আইডিয়াটা হচ্ছে আমি এমন একটা মেশিন বানাইতে চাই যেটা এই 14কে যদি ইনপুট হিসেবে দেওয়া হয় ওই মেশিনে, তখন আউটপুট হিসেবে এই ইনপুটটাকে দেখাবে। ওকে, মানে আমি এমন একটা মেশিন এখন বানাইতে চাই যেটা জাস্ট উল্টা অর্ডারে কাজ করবে, মানে এইটাতে যে আউটপুটটা আসে সেইটা এইখানে ইনপুট হিসেবে দিলে এইটা আউটপুট আসবে। তো এরকম মেশিন কিভাবে বিল্ড করা যায় সেটার জন্য প্রসেস হচ্ছে আমরা রেঞ্জ বের করার সময় যেই কাজটা করছিলাম, আমরা ফার্স্টে এক্স কে ওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করলাম। আচ্ছা, দেন আরেকটা কাজ হচ্ছে যে সিন্স দ্য ফাংশন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, দেন ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স ফাংশন উই ক্যান রাইট এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। এটাই হচ্ছে ইনভার্স ফাংশনের ডেফিনেশন। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই। মানে এটা কি বোঝায় ম্যাথমেটিক্যালি সেটা একটু বোঝার ট্রাই করি। এটা বোঝাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বোঝাচ্ছে যে আমাদের ফাংশনটা হচ্ছে এফ, এটাতে এক্স ইনপুট দিলে ওয়াই আউটপুট আসে। আর এই লাইনটা বোঝাচ্ছে যে আমার যদি এফ ইনভার্স কোন একটা ফাংশন থাকে, তার ভিতরে এই ওয়াইটাকে যদি আমি ইনপুট হিসেবে পাঠাই, এই ওয়াইটাকে, তাহলে আমি আউটপুট হিসেবে কি পাবো, এই এক্সটা। ওকে, সো বোঝাই যাচ্ছে যে এটাই ইনভার্স ফাংশনের মেইন আইডিয়া, যে আমরা আগের বার যে আউটপুটটা পাইছি সেটা এখন ইনপুট হিসেবে দিলে আগের ইনপুটটা আউটপুট হিসেবে পাবো। ওকে, সো এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 2 ওভার 3, আর এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই। তো এই দুইটা ইকুয়াল, সো আমরা এখান থেকে কি বলতে পারি, সো এফ ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 3। অ্যান্ড আমরা এখন দেখো একটা ফাংশন পেয়ে গেছি, এফ ইনভার্স ওয়াই, মানে ওয়াই এর একটা ফাংশন পেয়ে গেছি, মানে এফ ইনভার্সকে আমরা ওয়াই এর ফাংশন হিসেবে দেখতেছি। তো আমরা চাইলেই, আমরা যেহেতু সবসময় একটা ফাংশনকে এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে দেখে অভ্যস্ত, তো আমি এখানে জাস্ট ওয়াই এর জায়গায় এক্স লিখে দিতে পারি। সো এটাই আমার ইনভার্স ফাংশন, মানে এটাই সেই মেশিনটা যেটাতে তুমি এই আগের আউটপুটটা ইনপুট দিলে আউটপুট হিসেবে আগের ইনপুটটা আসবে। সো এটা টেস্ট করে দেখি যে তাহলে এখন আমাদের এই এফ ইনভার্স মেশিনটা কিভাবে প্রসেসিং করে। ও হচ্ছে যে ইনপুটটা ওকে দেওয়া হবে সেটাকে এই যে এইভাবে প্রসেস করে এক্স মাইনাস 2/3। তো আগে আমাদের যে আউটপুটটা আসছিল 14, সেটাকে এখানে ইনপুট দিই, তাহলে আউটপুট কি আসবে। সো আমরা দেখি কি আসে এখানে, 14 যদি এখানে বসে, 14 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 উইচ ইজ 4। সো দেখো এই যে আগের ইনপুটটা এখানে ব্যাক করছে। তো এটাই হচ্ছে ইনভার্স ফাংশনটার আইডিয়া। কেউ আসো যে এটা বুঝো নাই ইনভার্স ফাংশন বের করা? আচ্ছা, সো আমরা ইনভার্স ফাংশন বের করলাম, এরপর কি বের করতে হবে দেখো, এরপর হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেইন আর রেঞ্জ। তো ইনভার্স ফাংশনের ডোমেইন আর রেঞ্জ কষ্ট করে আর নতুন করে বের করা লাগবে না। এটা অ্যাকচুয়ালি একটা প্রপার্টি আছে যে যে কোনো ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে তোমার ওই ফাংশনটার রেঞ্জের সমান। ওকে, আবার কোন একটা ইনভার্স ফাংশনের রেঞ্জ হচ্ছে মেইন ফাংশনটার ডোমেইনের সমান। তো আমরা দেখো এখানে প্রথমেই বের করে আসছিলাম মেইন ফাংশনটার ডোমেইন আর রেঞ্জ দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার।
সো আমাদের ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জও হবে রিয়েল নাম্বার। আর ইনভার্স ফাংশনটার গ্রাফ আঁকতে হবে। তো ইনভার্স ফাংশনের গ্রাফও তুমি চাইলে এই যে এভাবে বক্স করে আঁকতে পারো, ওইটাও একটা স্ট্রেট লাইন আসছে। বাট ইনভার্স ফাংশনটার গ্রাফ আঁকার একটা সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা y ইজ ইকুয়াল টু এক্স লাইন ড্র করি, y ইজ ইকুয়াল টু এক্স লাইনটা দেখতে কেমন? y ইজ ইকুয়াল টু এক্স লাইন হচ্ছে অরিজিন দিয়ে পাসিং আর স্লোপ হচ্ছে 1। সো আমাদের স্ট্রেট লাইনটা দেখতে হবে এরকম। সো ওয়েট, এরকম না, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স লাইন। অ্যান্ড ইনভার্স ফাংশনের গ্রাফ পাওয়ার জন্য রুল হচ্ছে তোমার মেইন যে ফাংশনটা আছে সেইটাকে চিন্তা করবা যে এটা একটা অবজেক্ট আর y ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে একটা মিরর। তো এইটার যদি মিরর হয় তাহলে এটার রিফ্লেকশনটা কিরকম হবে? এটার রিফ্লেকশনটা হবে যে এই পাশে, রাইট? সো আমি যদি রিফ্লেকশনটা আঁকি দেখো, তাহলে এরকম দেখতে পাবা। ওকে, সো এই যে দেখো এইটার রিফ্লেকশন আঁকা হয়েছে এই লাইনটার রেসপেক্টে। তো এটাই হচ্ছে কি আমাদের ইনভার্স ফাংশনের গ্রাফ। আর এটা চাইলে তুমি একটু নিজেও আঁকতে পারো, মানে যদি তোমার ওই রিফ্লেকশন দিয়ে আঁকতে না ইচ্ছা করে তাহলে হচ্ছে এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে x/3 মাইনাস 2/3। সো 1/3 হচ্ছে স্লোপ আর মাইনাস 2/3 হচ্ছে y ইন্টারসেপ্ট। কার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া যখন এক্সামে হুম একটা গ্রাফ পেপার থাকবে? এক্সামে অ্যাকচুয়ালি তুমি চাইলে গ্রাফ পেপার কয়েকটা নিতে পারবে, সমস্যা নেই, এটা চাইলে দেয় আর কি। ও আচ্ছা, আর এই এই টাইপের কেসে দেখা যায় যে তোমার একটা গ্রাফেই আঁকতে বলে, যে একটা ফাংশন ওই গ্রাফটার সাথেই হচ্ছে ইনভার্সটা আঁকবা যাতে এই এই প্রপার্টিটা বোঝা যায় যে y ইজ ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টে এটা রিফ্লেকশন আর কি। আচ্ছা, সো এখানে আমরা ইনভার্স ফাংশন, তারপর ডোমেইন রেঞ্জ, তারপর ইনভার্স ফাংশনের গ্রাফ এগুলো আঁকলাম। তো এটা খুব সহজ একটা ফাংশন ছিল, এটা জাস্ট একটা স্ট্রেট লাইন। তো এখন আমরা পরের এক্সাম্পলটায় আসি। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা হচ্ছে y is equal to x square plus 3 where x is greater than equals 0. হ্যাঁ শিওর। আচ্ছা, আমাদের এর পরের ফাংশনটা হচ্ছে y is equal to x square plus 3 and এখানে একটা কথা বলা আছে x is greater than equals 0। আচ্ছা, তো এখন এই ফাংশনটা ফার্স্টে আমরা ড্র করব, সরি ফার্স্টে ডোমেইন বের করব, রেঞ্জ বের করব, আর তারপর আমরা ড্র করব। তারপর আমি এটা দেখাবো যে অ্যালজেব্রাইক্যালি কিভাবে বোঝা যায় এটা 1 1 অ্যান্ড অন টু। তারপর হচ্ছে আমরা গ্রাফিক্যালি দেখব যে এটা 1 1 অন টু কিনা। আর তারপর আমি এটার ইনভার্স ফাংশন বের করবো, বিকজ ইনভার্স ফাংশন তো সবসময় এক্সিস্ট করে না, তাই না? আর তোমার হয়তো মনে আছে যে এই টাইপের ফাংশনে তোমার কিন্তু এটা এটা 1 1 ফাংশন হইতো না, তখন দেখা যেত যে ওইটা ইনভার্স ফাংশন এক্সিস্ট করতো না। কিন্তু এই জায়গায় এই যে সাইডে যে একটা কন্ডিশন দেওয়া, ওইটার জন্য এই ফাংশনটার একটা মডিফিকেশন হয়, তো ওইটাই দেখাবো। আচ্ছা, তো আমরা এই ফাংশনটার গ্রাফ আঁকতে চাই। তো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আমি এটা ম্যানুয়ালি ড্র করব না, আমি এটা
ডেসমসে দেখাবো। তার আগে হচ্ছে ডোমেইন রেঞ্জটা বের করি। আচ্ছা দেখো, নর্মালি ফাংশনটা যদি এভাবে হতো y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি, তখন ডোমেইনটা কত হইতো বলতে পারবা? জাস্ট ধর এই এই কথাটা লেখা নাই, তখন এই ফাংশনটার ডোমেইন কত হইতো আমি জিজ্ঞেস করি। তরি বলতে পারবা যে এই ফাংশনটার ডোমেইন কত হইতো তখন? মানে এখানে এক্স এর কোন কোন ভ্যালু বসানো যেত, বা কোনো ভ্যালু বসালে কি ঝামেলা হতো এখানে এক্স এর? ভাইয়া জানি না। আচ্ছা সমস্যা নেই। কেউ বলতে পারবে এটা, যে এখানে এক্স এর কোন ভ্যালু বসানো যাবে, বা কোন ভ্যালু বসালে কোনো একটা সমস্যা হবে এখানে? হ্যাঁ রুবাইয়া বলো। না না, আমি এখানে চাইলে তো যা ইচ্ছা তাই বসাইতে পারি, তাই না? মানে যদি এই কথাটা লেখা না থাকে, জাস্ট এক্স স্কোয়ার প্লাস থ্রি, সো এখানে আমার যা ইচ্ছা আমি তাই। না, আমি তো এখানে ডেসিমাল বসাইতে পারবো, তাই না? ধরো আমি 0.5 বসালাম, কোনো সমস্যা তো নেই, রাইট? আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি এক্স এর যে কোনো ভ্যালু বসানো ভ্যালিড, আমরা যা ইচ্ছা তাই বসাইতে পারবো। এটা হচ্ছে এই কেসটার জন্য। কিন্তু আমাকে কোশ্চেনেই বলে দিছে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস জিরো হতে হবে। সো আমি কি পুরা ডোমেইনটা নিতে পারবো? না, আমার হচ্ছে তাহলে শুধু জিরো থেকে ইনফিনিটি টুক নিতে হবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ফাংশনটার ডোমেইন ছিল প্রথমে এরকম, মানে আমি যদি নাম্বার লাইন দিয়ে দেখাই, এই ফাংশনটার ডোমেইন ছিল হচ্ছে ফার্স্টে অল রিয়েল নাম্বার, মানে একদম এইখান থেকে শুরু করে এদিকে সব। কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে না, শুধু জিরো থেকে স্টার্ট। সো আমরা তখন জিরো থেকে এই ডানের সবাইকে নিচ্ছি। সো আমাদের ডোমেইন হচ্ছে, মানে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে, কোশ্চেন যেহেতু এভাবে লেখা, এটার ডোমেইন হচ্ছে তোমার জিরো টু ইনফিনিটি। আচ্ছা, জিরোতে আমরা এখানে, মানে কোশ্চেনে দেখো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া, তার মানে এক্স এর ভ্যালু জিরো হতে পারে, ইকুয়াল যেহেতু দেওয়া আছে গ্রেটার দ্যান ইকুয়াল, সো এটা ইদার গ্রেটার দ্যান অর ইকুয়াল। তো ইকুয়াল যেহেতু হতে পারে তাই আমরা এটা ক্লোজড ব্র্যাকেট দিব, মানে এখানে এক্স এর ভ্যালুটা জিরোর সমান হতে পারবে। আচ্ছা, সো এটা গেছে আমাদের ডোমেইন। দেন আমরা যেটা বের করব সেটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ বের করার জন্য আমাদের কি কাজ করতে হয়? ফার্স্টে এক্স কে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হয়। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, দেন এক্স ইজ ইকুয়াল টু, আমরা বোথ সাইডে স্কোয়ার রুট করে দিচ্ছি। এখানে সাইডে লেখো যে টেকিং স্কোয়ার রুট ফ্রম বোথ সাইডস। আর স্কোয়ার রুটটা যেহেতু করছি এখানে একটা প্লাস মাইনাস চলে আসছে। আচ্ছা, এখন দেখো এইটুকের ভ্যালু কিন্তু অলওয়েজ পজিটিভ। একটা জিনিসের স্কোয়ার রুট সবসময় পজিটিভ আসবে, আর তার সামনে আমরা চাইলে একটা প্লাস বা মাইনাস দিয়ে দুইটা অ্যান্সার পেতে পারি। কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে এক্স হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, যেটা সাজেস্ট করে যে এক্স এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র জিরো বা তার থেকে বড় হতে পারবে। তার মানে এক্স এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, সেখানে লেখো যে সিন্স এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, সো এক্স ক্যানট বি নেগেটিভ। সো আমরা এখানে কি বলতে পারবো, যে এখানে প্লাস মাইনাসের মধ্যে আমরা শুধুমাত্র প্লাসটা নিলেই হবে, মাইনাসটা নেওয়ার দরকার নেই। সো আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু অনলি প্লাস স্কোয়ার রুট ওয়াই মাইনাস থ্রি। এখানে দেখো মাইনাসটা আর লিখি নেই। আচ্ছা, তো এখন আমরা বুঝতে পারবো যে ওয়াই এর ভ্যালিড ভ্যালু কোনগুলা। মানে আমরা তো রেঞ্জ বলতে এটাই বুঝি যে একটা ফাংশনে ওয়াই এর কি কি পসিবল ভ্যালু আসতে পারে। তো এখানে দেখো আমরা কিন্তু এখানে ওয়াই এর যে কোনো ভ্যালু অ্যাজিউম করতে পারবো না। মানে এখানে ওয়াই এর যা ইচ্ছা তাই ভ্যালু দিলে হবে না, কারণ এক্সটা ডিফাইন্ড হইতে হবে। ওকে,
তো চিন্তা করে দেখো, এখানে তুমি যদি y ইজ ইকুয়াল টু 0 বসাও তাহলে কিন্তু একটা ঝামেলায় পড়বা, কারণ তখন এইখানে স্কোয়ার রুটের ভিতর 0 মাইনাস থ্রি রুট বের করতে হবে তখন। সো এটা তো ম্যাথ বা আনডিফাইন্ড আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বের করার ট্রাই করি যে এখানে y এর কোন ভ্যালুগুলো বসানো যায়। তাহলে একটা স্কোয়ার রুটের ভিতরে সবচেয়ে কম, সবচেয়ে ছোট কোন ভ্যালুটা বসানো যায়? জেনাফ বলো তো, একটা স্কোয়ার রুটের ভিতরে তুমি সবচেয়ে ছোট কত বসাইতে পারবা? বলো। না না, 0, তাই না? 0 তো বসানো যায়, 0 স্কোয়ার রুট 0। ওকে, সো এখানে আমরা তাহলে বলতে পারি যে এই যে y মাইনাস থ্রি, এই y মাইনাস থ্রিটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে। সো y শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল 3, মানে সাইড চেঞ্জ করলাম। সো আমরা এখান থেকে দেখো y এর ভ্যালু কীরকম হবে সেটা একটা আইডিয়া পেয়ে গেছি। সো আমাদের রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে হচ্ছে দেখো 3 থেকে স্টার্ট করে যত বড় ইচ্ছা নিতে পারবো। সো 3 টু ইনফিনিটি। সো আবার বলি, ফার্স্টে ডোমেইন বের করলাম, ডোমেইনটা কোশ্চেনেই দেওয়া আছে। আর দেন আমরা রেঞ্জ বের করার জন্য যেটা করছি সেটা হচ্ছে এক্সকে ওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করার পর আমরা ওয়াই এর পসিবল ভ্যালুগুলোর একটা ইনইকুয়ালিটি বের করছি, অ্যান্ড দেন ওইখান থেকে আমি রেঞ্জটা লিখতে পারছি। আচ্ছা, এখন আসি, তোমরা এইটা সেট ফাংশনে পড়ছো যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা 1 1 ফাংশন না। ওকে, নট 1 1। অ্যান্ড এই টাইপের যে কোনো ফাংশনই আসলে 1 1 ফাংশন না, এটাও নট 1 1। 1 1 না কেন? 1 1 ফাংশনের ডেফিনেশন কি? যে একটা ফাংশন যদি এরকম হয় যে দুইটা আলাদা এক্স এর জন্য অলওয়েজ আউটপুটটা আলাদা আসে, মানে কখনো সেম আসে না, তখন আমরা তাদেরকে 1 1 ফাংশন বলি। বাট এইটা 1 1 ফাংশন না। কেন? কারণ তুমি যদি এখানে এক্স এর ভ্যালু -1 বসাও, ধরো এক্স ইজ ইকুয়াল টু -1 বসাও, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত পাবা? -1 স্কোয়ার প্লাস 3 হুইচ ইজ 4। আর তুমি যদি এখানে এক্স এর ভ্যালু +1 বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবা? +1 স্কোয়ার প্লাস 3। দেখো আবারও 4 পাইছো। তো এই ফাংশনটা কি 1 1 না, কিন্তু আমাদের কোশ্চেনের ফাংশনটা কিন্তু একটু অন্যভাবে দেওয়া, মানে একটু মডিফাইড ভার্সন কীরকম? যে এই ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, বাট ব্র্যাকেটে বলে দাও যে এক্স হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস 0। তার মানে আমি এখানে মাইনাস ভ্যালু বসাতেই পারবো না। সো তাহলে তো দুইটা আলাদা ভ্যালুর জন্য একই ভ্যালু আসার, একই আউটপুট আসার কোনো চান্স নাই। এটা চেক করা যায় এভাবে, যে আমরা জানি 1 1 চেক করার একটা রুল আছে। তো সেটা যদি মনে না থাকে আমি একটু আবার দেখাই, যেখানে আমরা এভাবে চেক করি যে লেট x1 x2 both belong to domain of this function and f of x1 is equal to f of x2। মানে আমরা অ্যাজিউম করলাম দুইটা ইনপুট আছে যারা দুইজনই ডোমেইন সেটের মধ্যে আছে, কারণ ডোমেইনের ভিতর তো সবাই ইনপুটগুলাই থাকে। তো আমরা ধরলাম যে ওই দুইটা ইনপুটের জন্য এই ফাংশনটার আউটপুট সেম। এখন যদি দেখি দুইটা ইনপুট সেম, তাহলে আমরা বলবো যে এটা 1 1, আদারওয়াইজ 1 1 না। তো এখানে f of x1 হচ্ছে x1 স্কোয়ার প্লাস 3, আর f of x2 হচ্ছে এই f of x ফাংশনে x এর জায়গায় x2 বসাবা, তাহলে x2 স্কোয়ার প্লাস 3। সো এখান থেকে আসে x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 স্কোয়ার, অ্যান্ড বোথ সাইডে যদি স্কোয়ার রুট করো তাহলে x1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x2। বাট এখানেও আরেকটা ব্যাপার আছে, যে কোশ্চেনেই বলে দেওয়া আছে সব x হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0, তার মানে ওরা কখনো নেগেটিভ হওয়ার চান্সই নাই। সো আমরা এখানে প্লাস মাইনাস না দিয়ে জাস্ট প্লাসটা লিখব।
সো এখানে দেখা যাচ্ছে দুইটা ইনপুট সেম। ওকে, এটার জন্য সো এটা যেহেতু সেম আসছে, সো এইটা 1 1, মানে এই ফাংশনটার এই ভার্সনটা 1 1, বাট এইটা অরিজিনালি 1 1 না, কারণ এইটার ক্ষেত্রে তোমার দুইটা আলাদা ভ্যালুর জন্য একই আউটপুট আসতো, বাট এইটার ক্ষেত্রে দুইটা আলাদা আউটপুটের ইনপুটের জন্য একই আউটপুট আসে না। জিনিসটা গ্রাফিক্যালি আরো ক্লিয়ারলি বোঝা যায়, আরো ইজিলি বোঝা যায়, এখন ওইটা দেখাবো। ওকে, সো এখানে আমরা যেটা করলাম, আমরা দেখলাম যে অরিজিনালি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 1 1 না, কিন্তু কোশ্চেনটার এই মডিফিকেশনটার জন্য এই ভার্সনটা 1 1 হয়ে গেছে। আচ্ছা, 1 1 টেস্ট করার একটা গ্রাফিক্যাল মেথড ছিল, মানে গ্রাফ থেকে বোঝা যায়। যারা শুরুর দিকে পড়ছিলা তোমাদের কি মনে আছে 1 1 কিভাবে টেস্ট করতাম আমরা? ধরো একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, আমি এই পরের পেজে দুইটা গ্রাফ আঁকি। ধরো এই একটা গ্রাফ আর এই একটা গ্রাফ, তো এই দুটার মধ্যে কোনটা 1 1 আর কোনটা 1 1 না বলতে পারবা? হুম, হ্যাঁ। সো টেস্টটা কিভাবে করো গ্রাফ থেকে? একটা হরাইজন্টাল লাইন এঁকে দাও, তাই না? একটা হরাইজন্টাল লাইন এঁকে যদি দেখো যে ওইটা ফাংশনটার মাল্টিপল প্লেসে ইন্টারসেক্ট করছে, তখন আমরা বলবো নট 1 1। আর যদি এটা জাস্ট একটা জায়গায় ইন্টারসেক্ট করে, যেমন এইখানে, এইখানে, তো তখন আমরা বলি এটা 1 1 ফাংশন। তো এখন আমরা গ্রাফে দেখি যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 অরিজিনালি দেখতে কেমন, আর এই মডিফিকেশনটার পর এই ভার্সনটা দেখতে কেমন। আচ্ছা, তার আগে আমি নিজে একটু এটা এঁকে দেখাই। আহ, আচ্ছা, দরকার নেই, এটা আমি এখানে আঁকি, গতদিন আঁকছিলাম একবার। আচ্ছা, সো আমাদের অরিজিনালি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 এই ফাংশনটা দেখতে কেমন দেখো। এটা হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 গ্রাফ। এটা বোঝা যায় যে তুমি যদি জাস্ট এক্স স্কোয়ারের গ্রাফ জানো, এক্স স্কোয়ারের গ্রাফ সবচেয়ে কমন, এটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আমি এটা একটা স্ক্রিনশট নিই। সো এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তারপর আমি যখন প্লাস 3 করতেছি, এটা 3 ঘর উপরে উঠে যাচ্ছে, কারণ চিন্তা করো এখানে একটা প্লাস 3 করা মানে কি, y এর আগে যে ভ্যালু ছিল তার সাথে জাস্ট 3 অ্যাড হচ্ছে, সো প্রত্যেকটা পয়েন্ট 3 ঘর উপরে উঠে আসবে। সো এখানে যে এই যে প্লাস 3 করব, দেখো উপরে উঠে আসছে। বা এটা তুমি যদি গ্র্যাজুয়ালি দেখতে চাও, মানে একদম ছোট থেকে বড় যদি করি, তাহলে দেখো এই যে আমি প্রথমে হচ্ছে কে এর ভ্যালু 0, মানে এক্স স্কোয়ার প্লাস 0 মানে এক্স স্কোয়ার, যে এটা আস্তে আস্তে বাড়াবো এই ফাংশনটা উপরের দিকে উঠবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3 গ্রাফ, মানে মেইন এক্স স্কোয়ার প্লাস 3 গ্রাফটা আর কি। আচ্ছা, এটা এত লম্বা আসলো কেমনে? আচ্ছা, এখানে আঁকি। সো এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 উইদাউট এনি রেস্ট্রিকশন। আচ্ছা, গ্রাফ দেখে বলতে পারবা যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের ডোমেইন কত এই কেসে? গ্রাফ থেকে বলো। যে এখানে এক্স এর পসিবল ভ্যালুগুলো কি কি? 0 না, দেখো আমি এখানে মাইনাস ভ্যালু বসাতে পারছি না, যেমন এই যে এখানে তো এই যে মাইনাস ভ্যালুর জন্য আউটপুট আসতেছে, তারপর এই যে এখানেও
আবার প্লাসের জন্য আসতেছে দেখো। তোমরা যেটা বলছো ওইটা হচ্ছে রেঞ্জ বলছো, এটা ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। কারণ দেখো এক্স এর ভ্যালু আমি যাই দেই না কেন আউটপুট তো একটা আসবেই, কিন্তু রেঞ্জ হচ্ছে 0 to ইনফিনিটি। মানে ওয়াই এর পসিবল ভ্যালুগুলো হচ্ছে দেখো এই যে 0 থেকে স্টার্ট একদম ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে 0 to ইনফিনিটি বা আর প্লাস না থাকে হলে কি, আর প্লাস না, আর প্লাস হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। আচ্ছা, তো এইটার ডোমেইন আর রেঞ্জ কি এখানে, এটা আমি জিজ্ঞেস করি ধরো। সাদিশা বলো তো এটার ডোমেইন কি হবে? হ্যাঁ, অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ? না, একটু চিন্তা করো, আমি আরেকজনকে জিজ্ঞেস করি ধরো। আদিবা বলতে পারবা এটা রেঞ্জ কি হবে? 3 to ইনফিনিটি। হ্যাঁ, গুড, 3 to ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আসতেছি, মানে আমরা হচ্ছে এখন দেখতেছি জাস্ট এক্স স্কোয়ার প্লাস থ্রি, বাট কোশ্চেনের যেটা বলা ওইটার পর এই ফাংশনটা কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল এক্স স্কোয়ার প্লাস থ্রি, যদি কিছু বলা না থাকতো। আচ্ছা, এখন দেখো এই ফাংশনটা কি ওয়ান ওয়ান, মানে এখানে একটু মার্ক করে রাখি যে এটা হচ্ছে থ্রি, এই ফাংশনটা কি ওয়ান ওয়ান? না। আমরা যদি হরাইজন্টাল একটা লাইন টেনে দেই, তো দেখো এটা মাল্টিপল জায়গায় ইন্টারসেক্ট করে, এখানে আর এখানে। মানে এটা বোঝায় যে আমি এক্স এর ভ্যালু ধরো এখানে -2 দিলাম, তখন আউটপুট -2 না, এটা কত, এটা প্রবাবলি -2.5, তখন আউটপুট যেটা আসছে, তো আর এই এক্স এর ভ্যালু যদি +2.5 দেই তখনও আউটপুট একই আসছে, দেখছো? সো এটা কি ওয়ান ওয়ান হইল? না। আর ওয়ান ওয়ান ফাংশন না হইলে কি ইনভার্স ফাংশনও এক্সিস্ট করে না। একটা ফাংশনে ইনভার্স এক্সিস্ট করতে হলে তার অবশ্যই দুইটা প্রপার্টি ফলো করতে হয়, যে তার ওয়ান ওয়ান হইতে হবে অ্যান্ড অন টুও হইতে হবে, মানে বাইজেক্টিভ ফাংশন হইতে হবে। আচ্ছা, তো এটা ওয়ান ওয়ান হবে না, বাট আমাদের কোশ্চেনে যেটা দেওয়া y is equal to x square plus 3, x is greater than equal to 0, সেইটা তাহলে কিভাবে মডিফাই করব? সো সেটা এখানে দেখো, আমরা ওই গ্রাফটা এখন আঁকবো, যে ওইটা দেখতে হুবহু আমাদের নর্মাল y is equal to x square plus 3 এর মতোই হবে, কিন্তু ডিফারেন্সটা কি হবে? জেনাফ বলতে পারবা যে এখানে ডিফারেন্সটা কি হবে? যদি আমি y is equal to x square plus 3 এর গ্রাফ আঁকতে চাই, বাট একটা সাইড নোট অ্যাড করা আছে যে y x হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0, বলো। আচ্ছা, এটা খুব সহজ, দেখো এখানে যেহেতু বলছে x হচ্ছে অনলি গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে তুমি শুধু এইখান থেকে ডানের জিনিসগুলো রাখবা, কারণ এর পাশে সবাই তো x নেগেটিভ, সো আমি এই পোর্শনগুলো রাখবো না, সো এটা মুছে দিব। আচ্ছা, ধরো হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের কোশ্চেনে যে ফাংশনটার কথা বলা আছে y is equal to x square plus 3, x is greater than equal 0, সেই ফাংশনটা হচ্ছে এখানে। আচ্ছা, এখন এইটা কি ওয়ান ওয়ান? এই ফাংশনটা কি ওয়ান ওয়ান? জি ভাইয়া।
হ্যাঁ, কারণ এখানে আমরা যদি ওই যে আবার ওই টেস্টটা করি যে আমরা যদি একটা হরাইজন্টাল বা একটা আনুভূমিক লাইন এখানে এঁকে দেই, তাহলে দেখো এটা জাস্ট একটা জায়গাতেই ইন্টারসেক্ট করে। সো এটা 1 1। সো এইভাবে একটা ফাংশনের আমরা একটা পার্টিকুলার পোর্শন কি চপ অফ করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা এখন 1 1 হয়ে গেছে, যেটা আগে 1 1 ছিল না। ওকে, সো এখন এইটার ইনভার্স ফাংশন বের করা যাবে। আচ্ছা, সো আমাদের এটা গ্রাফ আঁকা হইলো, আমাদের কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া y = x² + 3। তো এইটার পর আমাদের ডোমেইন বের করা শেষ, রেঞ্জ বের করা শেষ, গ্রাফ আঁকা শেষ। আমরা দেখলাম যে এটা 1 1। এখন ফাইনালি আমরা এটা তোমার ইনভার্স ফাংশনটা ফাইন্ড আউট করি। এই জিনিসগুলো আমি আবার একটু ডিটেলসে দেখাচ্ছি, কারণ অনেকেই এই ক্লাসগুলো আগে করো নাই শুরুর দিকের, আর অনেকেরই এখনও এই জিনিসগুলোয় প্রবলেম আছে গ্রাফ বোঝা বা ডোমেইন রেঞ্জ 1 1 1 2 ইনভার্স ফাংশন। সো আমি এর জন্য আবার ডিটেলসে দেখাচ্ছি, একদমই প্রত্যেকটা স্টেপই দেখাবো। আর কেউ যদি কোথাও না বুঝতে পারো প্লিজ জিজ্ঞেস করবো, তাহলে আমি আরও ডিটেলসে দেখাবো। আচ্ছা, ইনভার্স ফাংশন কিভাবে বের করবো দেখো। ইনভার্স ফাংশনের জন্য কি করতে হয়, এক্স কে ওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করতে হয়। সো ওয়াই ইজ ইকুয়াল টু x² + 3, অ্যান্ড এটাই হচ্ছে আসলে এফ অফ এক্স। সো আমি যদি এই পোর্শনটা নেই, তাহলে এখান থেকে লেখা যায় x² ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। সো এক্স ইজ ইকুয়াল টু বোথ সাইডে স্কোয়ার রুট করলাম, প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস 3, অ্যান্ড দেন সিন্স এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, সো এখানে আসলে শুধু প্লাস দিয়েই লেখা উচিত, মাইনাসটা হবে না। আচ্ছা, আর এই পাশে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স আছে, এটা আর এটা, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় y is equal to f of x, so x is equal to f inverse y from the definition of inverse function. তো এই দুইটাকে যদি আমি মার্জ করি তাহলে আমি লিখতে পারবো f inverse of y is equal to হচ্ছে square root of y minus 3. so f inverse of x, আমরা x দিয়ে ইউজুয়ালি একটা ফাংশন লিখি, তো f inverse of x is equal to হচ্ছে root over x minus 3. আচ্ছা, একটু টেস্ট করি যে এটা ইনভার্স ফাংশন হয়েছে কিনা। এই ফাংশনটায় যদি আমি 2 ইনপুট দেই তাহলে আমার আউটপুট কত আসবে তোরই বলো তো। এই ফাংশনটায় আমি যদি 2 ইনপুট দিই, x ইজ ইকুয়াল টু 2, তাহলে আউটপুট কত পাবো? ভাইয়া 7। হ্যাঁ, 7, y ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, তো ইনভার্স ফাংশনটা তাহলে কিভাবে কাজ করার কথা, যে আমি যদি ওইটায় 7 ইনপুট দিই তাহলে আউটপুট 2 আসবে, মানে জাস্ট উল্টা। সো এটা যদি আমার ইনভার্স ফাংশনের বক্সটা হয় এফ ইনভার্স এক্স, তাহলে এখানে ইনপুট দিব 7, আউটপুট কত আসবে দেখো। সো এখানে যদি 7 বসাও, 7 minus 3 square root, which is root 4, which is 2. সো আমরা দেখো এই আগের ইনপুটটা আউটপুট হিসেবে পাইছি। ওকে, তো ইনভার্স ফাংশন বের করা শেষ। ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করি। তো ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ আমার নতুন করে বের করতে হবে না, আমি যেহেতু একটু আগে মেইন ফাংশনটার ডোমেইন বের করে আসছি, ডোমেইনের রেঞ্জ বের করে আসছি, সেটা ইউজ করে এটা বের করতে পারবো। মেইন ফাংশনটার রেঞ্জ কত ছিল? 3 থেকে ইনফিনিটি। তাহলে আমার ইনভার্স ফাংশনটার ডোমেইন কত হবে? 3 থেকে ইনফিনিটি। আর ইনভার্স ফাংশনের রেঞ্জ হচ্ছে মেইন ফাংশনটার ডোমেইন। তো আমার মেইন ফাংশনটার ডোমেইন কত ছিল? অল রিয়েল নাম্বার। তাহলে এখানেও এটার রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার। এটা কি ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলো।
এখন তাহলে একটা জিনিস দেখো, যে আমরা এখন ইনভার্স ফাংশনটার গ্রাফ আঁকবো, দ্যাট ইজ এইখানে যে ফাংশনটা দেওয়া এইটার গ্রাফ জানতে চাই। তো এটা আঁকার দুইটা ওয়ে আছে, একে হচ্ছে তুমি এটা নিজে ম্যানুয়ালি আঁকতে পারো, বাট স্কোয়ার রুটের গ্রাফ আঁকা কিন্তু একটু টাফ। ওকে, তারপর আমি দেখাবো। আর আরেকটা ওয়ে হচ্ছে, যেহেতু এটা একটা ইনভার্স ফাংশন, সো আমরা যে ট্রিকটা শিখে আসছিলাম যে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স একটা লাইন যদি আঁকি, তারপর যদি জাস্ট আমি রিফ্লেকশনটা আঁকি, তাইলেই কাজ হয়ে যাবে। সো আমরা ওইটা আগে ট্রাই করি, তারপর আমি এটা রিগোরাসলি কীভাবে এটা আঁকা যায় আহ, একদম স্ক্র্যাচ থেকে সেটা দেখাবো। ওকে, তাইলে মানে আচ্ছা, সো এটা যেহেতু ওয়ান ওয়ান ফাংশন, আমরা এটার ইনভার্স ফাংশন আঁকতে পারবো ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। এটা অন টু চেকিংটা আর করতে হয় না, বিকজ আমাদের এখানে কোডোমেইনটা দেওয়া নাই। সো বাই ডিফল্ট আমরা ধরে নিই যে এটা অন টু, মানে আহ, তোমার অন টুর ডেফিনেশন হচ্ছে যে আমাদের কোডোমেইন সেট রেঞ্জের সমান। তো এইটার ইনভার্সটা কিভাবে আঁকবো? সো এটা জাস্ট আমাদের একটা রিফ্লেকশন নিতে হবে। কিভাবে নিব? আমরা এখানে স্লোপ ওয়ানের একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, সে এরকম। মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইনটা আঁকলাম। আর এগুলোকে একটু সাইডে সরাই। এখন এটা জাস্ট একটা রিফ্লেকশন আঁকবো। তো রিফ্লেকশনটা কিরকম হবে বোঝাই যায়, যে এটা যদি এদিকে 3 ঘর উপর থেকে স্টার্ট হয়, তাহলে আমাদের রিফ্লেকশনটা এদিকে 3 ঘর দূর থেকে স্টার্ট হবে, এখান দিয়ে। আর এটা দেখতে কিরকম হবে? এরকম। সো এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের গ্রাফ। অ্যান্ড দেখো, আসলেই এটার ডোমেইন 3 থেকে ইনফিনিটি। দেখো, এটা মাইনাস কোনো ভ্যালুর জন্য বা 3 থেকে ছোট কোনো ভ্যালুর জন্য ডিফাইন্ড না। এটা শুরুই হয় এক্স ইজ ইকুয়াল টু 3 থেকে, অ্যান্ড এরপর তুমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা বসাইতে পারো, যত ইচ্ছা বড় বসাইতে পারবা। সো এটার ডোমেইনটা গ্রাফ থেকেই ক্লিয়ার, যেটা হচ্ছে 3 টু ইনফিনিটি। আর তোমার এটার রেঞ্জটাও দেখে বোঝা যায় যে ওয়াই এর ভ্যালু জিরোর নিচে নামে নাই। ওয়াই হচ্ছে 0 থেকে শুরু করে যত বড় পসিবল। সো এটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এখানে দেখো, এই যে। আর এইখানে আমি ডেসমসও এই জিনিসটা করতে পারবো, যে এটা এই যে জাস্ট এই পোর্শনটা আমি কেটে দিতে চাই, তো এখানে জাস্ট সাইডে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0 লিখতে হবে। অ্যান্ড একটা আরেকটার রেসপেক্টে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে রিফ্লেকশন। কেউ না বুঝে থাকলে বলো।
এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আর এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। সো ইনভার্স ফাংশনের ডোমেইন, রেঞ্জ আর গ্রাফ তিনটাই আঁকা হইলো। আচ্ছা, এখন একটু বুঝাই যে তুমি এটা এই ফাংশনটা এমনিতে কিভাবে ড্র করবা। ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স মাইনাস থ্রি, এটা কিভাবে ড্র করতে পারো। তো এটা তুমি যদি রুট এক্স এর গ্রাফটা মনে রাখো তাহলে তুমি এটা ইজিলি করতে পারবা। তো রুট এক্স এর গ্রাফ খুবই ক্লাসিক একটা গ্রাফ, মানে এটা আমরা ওই যে এক্স স্কোয়ারের ইনভার্স ফাংশন হিসেবে এটাকে চিন্তা করতে পারি। তো রুট এক্স গ্রাফটা দেখতে এরকম হয়, এটা তুমি একটু মনে রাখবা যে রুট এক্স এর গ্রাফ হচ্ছে দেখতে এরকম। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে রুট এক্স মাইনাস থ্রি, রুট এক্স মাইনাস থ্রি। তো ইনপুট যদি এরকম এক্স থেকে সামথিং মাইনাস করা হয়, ওই ফাংশনটা হচ্ছে তত অ্যামাউন্ট রাইট শিফট হয়। তার মানে আমাদের এই ফাংশনটা থ্রি অ্যামাউন্ট, সরি 3 ইউনিট রাইট শিফট হবে। সো 3 ইউনিট রাইট শিফট হলে এটা দেখতে কেমন হবে দেখো। সেটা যদি 3 ইউনিট রাইট শিফট করি এরকম হবে দেখতে, যেটা একটু আগে ড্র করলাম। এখানেও দেখতে পারো যে y ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স মাইনাস কে লিখলাম ধরো, আর এখানে বলে দিলাম এটা হচ্ছে এত। তো একদম শুরুতে হচ্ছে এরকম, এটা হচ্ছে রুট এক্স, আর এখানে মাইনাস কে, তো কে এর ভ্যালু 0। তো প্রথম হচ্ছে রুট এক্স, যেই কে এর ভ্যালু আস্তে আস্তে বাড়াবো দেখো এটা আস্তে আস্তে রাইট শিফট হচ্ছে, সো এখানে আসলো। সো আই হোপ বোঝা গেছে, আমি ইচ্ছা করেই বেশ ডিটেলসে দেখালাম। আর এখানে যদিও বইতে আছে জাস্ট গ্রাফ আর ইনভার্স ফাংশন, বাট আমি সবগুলোই আবার দেখাই দিলাম যাতে তোমাদের একটা রিভিশন হয় আর কি। সো আমরা নেক্সট দিন আরও ফাংশন দেখবো। ওয়াই ইজ ইকুয়াল টু এই যে এক্স কিউব মাইনাস ওয়ান, 4/x, তারপর ইটসেট্রা সবগুলাই দেখবো আস্তে আস্তে। আচ্ছা একটু ওয়েট ধরো। আচ্ছা আরও কিছুক্ষণ একটু হায়ার ম্যাথ দেখাই, তারপর ফিজিক্সে যাচ্ছি। ফিজিক্সে অ্যাকচুয়ালি তো ইম্পর্টেন্ট কিছু আজকে পড়ানো হবে না। ভাইয়া বলো। 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু x, এটা কিভাবে আঁকবো? আচ্ছা 2 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু এক্স, এটা আঁকার ওয়ে হচ্ছে যে তুমি ফার্স্টে এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিবা। তো ইউজুয়ালি আমরা কি y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স এরটা একে অভ্যস্ত, তাই না? তো তুমি জাস্ট ওই কাজই করবা, এখানে তুমি ওয়াই অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিস মনে করবা। জাস্ট তোমার মানে পার্সপেক্টিভটা ওভাবে চিন্তা করবা যে ওয়াই হচ্ছে ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট। তো এক্স হচ্ছে 2 টু দি পাওয়ার ওয়াই, তো এটার গ্রাফটা হবে দেখতে এরকম। যে ওয়াই এর নেগেটিভ ভ্যালুতে এক্স হচ্ছে অলমোস্ট 0, আর ওয়াই এর বেশি ভ্যালুতে এটা হচ্ছে আরো বেশি, মানে এটা অনেক বড় হবে, অ্যান্ড এটা হচ্ছে 1 দিয়ে পাস করবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়েতে এটা আঁকা যায়, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে লগ বেস টু এক্স, অ্যান্ড এটাই লগ বেস টু এক্স এর গ্রাফ। এটা আসলে দুইটা জিনিসের গ্রাফ, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার ওয়াই এর গ্রাফ বলতে পারো, মানে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ বেস টু এক্স এর গ্রাফ বলতে পারো, অর এটাকে এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই এর গ্রাফ বলতে পারো। দুইটা একই জিনিস, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। আর আরেকভাবে চিন্তা করা যায় যে এখানে আমার ওয়াই হচ্ছে ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট, জাস্ট আগে যেটা এইভাবে আঁকতাম। এইখানে 3, 4, 5 আমি একটু স্কিপ করলাম, ঠিক আছে? এটা আমি করাই দিব নেক্সট দিন, বাট আজকের তো আমার এই 6 নাম্বারটা দেখায় দেওয়ার টার্গেট ছিল,
কারণ এটা বেশ ইম্পর্টেন্ট, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রাফিং স্কিল শিখবা আর কি। এই টাইপের গ্রাফ তোমাদের আঁকতে পারার কথা না, ইভেন কলেজের পোলাপানও পারবে না এটা। যাই হোক, এটা শিখাই দিই কিভাবে করবা। y is equal to 2x plus 1 divided by হচ্ছে x minus 1। তো এই টাইপের ফাংশনের তুমি যদি গ্রাফ আঁকতে চাও, তোমার হচ্ছে কয়েকটা স্ট্যান্ডার্ড গ্রাফ একটু মাথায় রাখতে হবে। আর এই টাইপের ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি ডোমেইন রেঞ্জটা খুব কুইকলি বের করতে পারো বা কারেক্টলি বের করতে পারো, তাহলে গ্রাফটা তোমার জন্য আঁকা সহজ হবে। আচ্ছা, তো এইটা বোঝার জন্য ফার্স্টে আমরা y is equal to 1/x এর গ্রাফ দেখি। তো এটা একটা ক্লাসিক গ্রাফ, y is equal to 1/x। এটা দেখতে হয় এরকম যে, এটা আঁকা খুবই টাফ। এদিকে আবার এদিকে এটা হচ্ছে y is equal to 1/x এর গ্রাফ। এই যে কার্ভটা দেখতেছো, এইটার একটা নাম আছে, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বা বাংলায় হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। তোমরা উপরের ক্লাসে উঠলে শিখবা যে আহ, একটা মানে আমরা যেসব শেপ শিখি, একটা হচ্ছে কি এরকম লাইন, তারপর হচ্ছে কি সার্কেল, তারপর তোমরা শিখবা ইলিপস। ইলিপস মানে হচ্ছে ওভাল শেপ এরকম। তারপর তোমরা শিখবা প্যারাবোলা, যেমন এই যে y is equal to x স্কোয়ার যে আমরা আঁকছি একটু আগে, এই যে এইগুলা, এই গ্রাফগুলা, এগুলো হচ্ছে প্যারাবোলিক গ্রাফ, এগুলোকে প্যারাবোলা বলে, বা বাংলায় হচ্ছে পরাবৃত্ত। এই যে যেমন এগুলো, এগুলো সবই হচ্ছে প্যারাবোলা। আর এটা হচ্ছে হাইপারবোলা। সো এগুলো উপরের ক্লাসে উঠলে শিখবা আর কি। তো y is equal to 1/x হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে সবচেয়ে বেসিক এরকম। তো এই গ্রাফটা যদি তুমি বুঝো, তাহলে এই গ্রাফও তুমি আঁকতে পারবা। এখন y is equal to 1/x এর গ্রাফ যদি এমন হয়, তাহলে বলো তো যে y is equal to -1/x এর গ্রাফ কেমন হবে? জাস্ট ফ্লিপড হয়ে যাবে, তাই না? এটা উপরে, নিচেরটা উপরে চলে আসবে আর উপরেরটা নিচে চলে আসবে। সো এটা আমরা একটু এঁকে রাখি। জাস্ট এই ছবিটাই উল্টায় দিব। সো এটা হচ্ছে y is equal to -1/x এর গ্রাফ। আচ্ছা, সো এই দুইটা স্ট্যান্ডার্ড গ্রাফ যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি এই গ্রাফ আঁকতে পারবা খুব সহজে। আচ্ছা, তো আমরা দেখি যে কিভাবে এটা ড্র করা যায়। আচ্ছা, তার আগে একটু বলো তো যে এই ফাংশনটা ডোমেইন কত? y is equal to 1/x এর ডোমেইন কত? মানে এখানে x এর কোন কোন ভ্যালু তুমি বসাতে পারবা, বা এমন কোনো ভ্যালু কি আছে যেখানে, যেটা বসালে এখানে প্রবলেম হবে? ভাইয়া প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। আহ, সব ভ্যালু না, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ঠিক আছে, বাট তুমি দেখো এখানে জিরো বসালে কিন্তু ঝামেলা হবে। 1/0 তো আনডিফাইন্ড। সো আমরা এটা বলতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে তো আসলে অল রিয়েল নাম্বার,
তাই না? স্যার আমরা এটা বলতে পারি যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস জিরো, অর অল রিয়েল নাম্বার মাইনাস জিরো, অর এভাবেও লিখতে পারো। থেকে আর স্টার লেখে নন জিরো, সরি সরি আর স্টার না, কি বললাম, এভাবেই লিখবা, ঠিক আছে? এটা আচ্ছা, এটার রেঞ্জ কত? রেঞ্জটাও দেখো আসলে সেম, কারণ দেখো এখানে মাইনাস ইনফিনিটি থেকে জিরোর পর্যন্ত আসতেছে, বাট জিরো হচ্ছে না কখনো, আবার জিরোর ঠিক ইমিডিয়েট পর থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, বাট জিরো কখনো হচ্ছে না। সো একই, রেঞ্জটাও সেম। অথবা তুমি জাস্ট গ্রাফটাকে একটু ঘুরায় চিন্তা করতে পারো, তাইলেও বুঝতে পারবা। অথবা তুমি এক্স কে ওয়াই এর রেসপেক্টে এক্সপ্রেস করো, তাহলেও বুঝবা যে এখানে সে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসানো যাবে না। সো রেঞ্জটাও সেম, মানে এই একটাই হচ্ছে ঝামেলা ক্রিয়েট করতেছে। সো এটা আমরা ডোমেইন অল রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, তো এখন আসি এইটার গ্রাফ কিভাবে আঁকবো। ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান। সো ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটার গ্রাফ আঁকার জন্য আমরা ফার্স্টে এক কাজ করি, যে এইটার ডোমেইন আর রেঞ্জটা বের করি। আচ্ছা, একটা জিনিস আমি বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে যে দেখো এখানে তোমার ডোমেইনের সেট থেকে জিরো বাদ পড়ছে, মানে এক্স এর ভ্যালু জিরো হবে না। ওকে, তাহলে দেখো তুমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো লাইনটার কথা চিন্তা করো, ওয়াই অ্যাক্সিসই কিন্তু এক্স ইজ ইকুয়াল টু জিরো লাইন। অ্যান্ড দেখো ওই লাইনটা ওর ঠিক মাঝখান দিয়ে গেছে, বাট ওকে টাচ করেনি। সো এটাকে বলে একটা অ্যাসিমটোট। অ্যাসিমটোট এটা মনে রাখা লাগবে না, বাট একটু দেখে রাখো, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যাসিমটোট। আর দেখো রেঞ্জের ভ্যালুর মধ্যে থেকেও জিরো বাদ পড়ছে, মানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এই ভ্যালুটা বাদ। ওয়াই ইজ ইকুয়াল টু জিরো লাইনটা কোথায়? এক্স অ্যাক্সিস। দেখো ওইটাও ওর একটা অ্যাসিমটোট, মানে ওকে ও টাচ করে নাই। সেটা হচ্ছে একটা হরাইজন্টাল অ্যাসিমটোট। তো এইভাবে ডোমেইন রেঞ্জ থেকে এরকম একটা ফাংশনের দুইটা অ্যাসিমটোট বের করা যায়। সো ওইটা যদি আমি বের করতে পারি, তারপর আমার গ্রাফটা আঁকা খুবই সোজা। সো আমরা ট্রাই করি যে এই গ্রাফটা আঁকবো, ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তোমার যদি এটা টাফ লাগে, তুমি এটা না চাইলে নাও শিখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তোমাদের এরকম গ্রাফ আঁকতে দিবে না আর কি, দিলেও তোমাদের ওই টেবিলে মানে বক্স বানায়, তারপর এখানে এক্স ইজ ইকুয়াল টু সাম কয়েকটা ভ্যালু বসায়, তারপর একটা গ্রাফ আঁকতে হইতে পারে। আর এত কঠিন গ্রাফ তোমাদের অ্যাকচুয়ালি দিবেও না, দিলেও খুব সহজ একটাই দিবে। বাট এটা যেহেতু বইতে আছে, আমি তাই দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখন এইটাকে আমরা ট্রাই করব ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স ফরম্যাটে আনা যায় কিনা। তো সেটার জন্য যে ট্রিকটা করব, দেখো আমরা ট্রাই করব উপরে আর নিচে, এই ফাংশনটার উপরে আর নিচে এক্স এর কোফিশিয়েন্ট যাতে সেম হয়। তো উপরে দেখো এক্স এর সাথে আছে টু, আর নিচে দেখো এক্স এর সাথে আছে ওয়ান। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপরের মানে নিউমারেটর থেকে টু কমন নিব, অ্যান্ড এখানে থাকবে তখন এক্স প্লাস হাফ ডিভাইডেড বাই নিচে আছে এক্স মাইনাস ওয়ান। সো টু ইন্টু এক্স প্লাস হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এর পরে ট্রাই করব যে নিচে ডিনোমিনেটরে যেই টার্মটা দেখা যাচ্ছে সেইটাই উপরে নিয়ে আসা যায় কিনা, মানে সামহাউ। তো এটা কীভাবে করা যায় দেখো, টু ইন্টু আমি এই এক্স প্লাস হাফকে এইভাবে লিখলাম, এক্স মাইনাস ওয়ান
আর হচ্ছে প্লাস 3/2, তাই না? এইভাবে লেখা যায়, ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1। সো আমরা এখানে x প্লাস হাফকে x মাইনাস 1 প্লাস 3/2 লিখছি। এটা লেখার রিজন হচ্ছে যে আমার এই যে ডিনোমিনেটরের মতো বা হরের মতো একটা পোর্শন উপরে আসছে। আচ্ছা, তো এখন আমরা যদি এই ডিনোমিনেটরটা সেপারেট করে দুইটার নিচেই দিয়ে দেই, x মাইনাস 1 এর নিচে দেই, আবার প্লাস 3/2 এর নিচে দেই, তাহলে কীরকম দাঁড়ায়? সো x মাইনাস 1 x মাইনাস 1 কাটা, সো এখানে আসে 2 ইন্টু 1 প্লাস 3/2 ইন্টু এক্স মাইনাস 1। সো এখন যদি মাল্টিপ্লাই করে দাও এই 2টা, আচ্ছা দেখো, সো যেটা বলছিলাম যে এখন যদি এই 2টা আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2, আর 2 ইন্টু 3/2 এটা হয়ে যাবে 3/x মাইনাস 1। তো এই ফাংশনটাকে আমরা মডিফাই করে এইভাবে লিখে ফেলছি। এখন আমাদের জন্য গ্রাফটা আঁকা অনেক সহজ। দেখো, y ইজ ইকুয়াল টু হচ্ছে 3/x মাইনাস 1 প্লাস 2। আমরা এক কাজ করি, সবার আগে y ইজ ইকুয়াল টু 1/x এর গ্রাফটা কি, ওকে? তো এইটা চাইলে এইভাবে আঁকা যায়। আমি আর একটু সহজভাবে করি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যে ফার্স্টে এটা ডোমেইন আর রেঞ্জ বের করে ফেলি, এই ফাংশনটার ডোমেইন। তো এটা বোঝাই যায় এই ফাংশনে এক্স এর ভ্যালু 1 বসানো যাবে না, তাহলে ডিনোমিনেটর 0 হয়ে যাবে। সো ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার মাইনাস 1। আর রেঞ্জ হচ্ছে, রেঞ্জ বের করার জন্য আমাদেরকে এই ওয়াইকে এক্স এর রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে। তো এইখান থেকে এটা করা সহজ। y মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x মাইনাস 1। সো x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3/y মাইনাস 2। সো x ইজ ইকুয়াল টু হচ্ছে 3/y মাইনাস 2 প্লাস 1। সো এখানেও বোঝা যায় y এর ভ্যালু 2 হইতে পারবে না। সো অল রিয়েল নাম্বার মাইনাস 2। আচ্ছা, সো আমরা ডোমেইন আর রেঞ্জ বের করে ফেলছি। সো এইখান থেকে তুমি একটা আইডিয়া পাচ্ছ যে এর আগে যেমন দেখাইছিলাম এখানে, যে আমাদের ডোমেইন সেট থেকে যেটা বাদ পড়ছে সেই লাইনটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, আর রেঞ্জ সেট থেকে যেটা বাদ পড়ছে সেটা হচ্ছে হরাইজন্টাল অ্যাসিম্পটট। সো আমরা যদি এটা করি, তাহলে এখানে দেখা যায় যে আমাদের ডোমেইন সেট থেকে হচ্ছে 1 বাদ পড়তেছে। সো ডোমেইন সেট থেকে বাদ পড়বে 1, তার মানে x ইজ ইকুয়াল টু 1 হচ্ছে একটা অ্যাসিম্পটট, আর রেঞ্জ সেট থেকে বাদ পড়ছে 2। সো y ইজ ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের আরেকটা অ্যাসিম্পটট। সো আমাদের গ্রাফটা বুঝতেই পারতেছো, গ্রাফটা দেখতে এরকম হবে। ওকে, মানে আমাদের আগের গ্রাফ যেরকম ছিল ওইটার মতোই হবে। আবার এখানে এটার সামনে কোনো মাইনাসও নাই, সো এটা জাস্ট সিম্পলি এরকম একটা গ্রাফ হবে। সো আমরা একটু ট্রাই করে দেখি এটা। y is equal to 2x plus 1 divided by x minus 1. সো এটা হচ্ছে আমাদের গ্রাফ। ওই যে যেটা বললাম, এখানে x is equal to 1 হচ্ছে একটা অ্যাসিম্পটট, আর y is equal to 2 হচ্ছে আরেকটা অ্যাসিম্পটট, যেটা এখানে আমি আঁকছি। আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে y is equal to 2x plus 1 divided by x minus 1 এর গ্রাফ আঁকা যায়। মানে মেইন আইডিয়া হচ্ছে তোমার দুইটা অ্যাসিম্পটট ফাইন্ড আউট করতে হবে আর কি, এটাই। সো এরকম এক্সাম্পল আমি আরও একটা দেখাবো না তোমাদের পরের ক্লাসে। আর বাকি যে ফাংশনগুলো আছে ওইগুলো এক একটা এক এক রকমের। এখানে 4 নম্বর আর 6 নম্বরটা আসলে একই টাইপের, আবার 7 আর 8 হচ্ছে একই টাইপের, আবার 1 আর 5 হচ্ছে একই টাইপের। আর এরপর এখানে স্টেপ ফাংশন আছে, পিসওয়াইজ ফাংশন বা স্টেপ ফাংশন, অ্যান্ড লন ফাংশনের ডোমেইন রেঞ্জ। খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা ম্যাথ আছে।
এখানে হুম আচ্ছা, এখানে লাস্টের দিকে ওরা সবগুলা গ্রাফ দেখাইছে অবশ্য, এক একটা লগের গ্রাফ কিরকম হবে। এখানে অনেকগুলা ম্যাথে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা হায়ার ম্যাথ আবার পরে দেখবো।